মানে বড় বড় নেতারা আপনার সারাদিন দেখা গেছে যে পাশের দেশ সম্পর্কে যা ইচ্ছা তাই গালাগালি করেছে। সন্ধ্যাবেলা পাশের দেশের এম্বাসিতে গিয়ে কিন্তু টাকা পয়সা নিয়ে তারা আবার চলেছে। প্রত্যেকটা খারাপ কাজ করার সময় যতটা চিন্তা করতো তার চেয়ে বেশি হয়ে যেত, আর প্রত্যেকটা ভালো কাজের জন্য তারা যতটা চিন্তা করতো কিছুই হতো না। ফলটা একটা জায়গায় গিয়ে উপনীত হয়। তার আগে তো 5 বছর আপনাকে অন্যায় করার সুযোগ দেয় বা অন্যায় নিজে করে হাতে তুলে দেয়। এর জন্য 1/11 হয়েছে, সেটার পরে আবার 15.5 বছর অত্যাচার হয়েছে, সেটার জন্য আবার 5ই আগস্ট হয়েছে। এই জিনিসগুলো আগে কিন্তু ছিল না। যখন দেখেন বিএনপি একটা বড় দল, দলের সিদ্ধান্ত ভুল শুদ্ধ যাই হোক সেটা দলের সিদ্ধান্ত। যারা কাজ করে ভুল তাদেরই হয়, যারা কাজ করে না তাদের কোনো ভুল হয় না। তো সেইখানে এটাও সত্যি যে একটা রাজনৈতিক দল তার একটা ভুল করলে সেই দলটা পুরাটা সাফার করে, সেই জাতিটা সাফার করে। আমি বা আপনি ব্যক্তিগত একটা ভুল করলে আমার পরিবার বা আপনার পরিবার সাফার করে। তো একটা রাষ্ট্রপ্রধান যদি ভুল করে তাহলে একটা দেশ সাফার করে। সো এই হিসাবটা সবারই থাকা উচিত থাকে, এবং যদি ভুল হয় তাহলে আপনার এই যে সময়টা আমরা পার করছি এটা কিন্তু অনেকগুলো ভুলের সময়। বিএনপি সাফার করছে কি মানে দলীয় প্রধানের কারণে এরকম? আমি সেটাও বলছি না। আমাদের নিশ্চয়ই অনেক ভুলের সাথে কিন্তু জিও পলিটিক্সটাকে আপনি ফেলে দিতে পারেন না। এই যে -2 ফর্মুলা যে কামাল ভাই বললেন, এটা কিন্তু জিও পলিটিক্সের ফর্মুলা। তারা এই দেশে এই দুইটা বড় দলকে চান না বলেই বিভিন্নভাবে তাদেরকে দিয়ে আপনার অসৎ কাজ করিয়েছে, তাদের কিছু মানুষকে দিয়ে। সেটাকে আবার তুলে ধরা হয়েছে, সেটার জন্য 1/11 হয়েছে, সেটার পরে আবার 15.5 বছর অত্যাচার হয়েছে, সেটার জন্য আবার 5ই আগস্ট হয়েছে। এই জিনিসগুলো আগে কিন্তু ছিল না। যখন একটা দল 5 বছর থাকতো, আরেকটা দল তার পরের 5 বছর থাকতো, তখন কিন্তু একটা স্বচ্ছতার মধ্যে দিয়ে যেটাই হোক কিছু তো রাষ্ট্র মানে সবই তো সলিড হবে না। আপনার এখানে তো কেউ ফেরেস্তা বাস করে না, মানুষ বাস করে, ভুল শুদ্ধ হবে। কিন্তু তখন একটা অবস্থান ছিল, মানুষের প্রতি মানুষের একটা হৃদ্যতা ছিল, দলের প্রতি দলের একটা হৃদ্যতা ছিল, দেশের প্রতি একটা কমিটমেন্ট ছিল। এই জিনিসগুলো আপনি যদি এখন খুঁজতে যান, কমিটমেন্টের জায়গায় হয়তো কমিটমেন্ট আছে, বিশ্বাস নাই। লাইক আমি আপনাকে খেলাটাকে 2001-এর পর থেকেই শুরু হয়েছে না, এটা 2001-এর আগে থেকেই শুরু। গিয়ে ফলাফলটা একটা জায়গায় গিয়ে উপনীত হয়। তার আগে তো 5 বছর আপনাকে অন্যায় করার সুযোগ দেয় বা অন্যায় নিজে করে হাতে তুলে দেয়। এমন অনেকখানে আছে যে অনেকেই জানে না। যেমন ধরেন একটা ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্টও অনেক কিছু করতো, ফ্যাসিস্টের নিজস্ব লোকজন অনেক কিছু জানতো না। প্রত্যেকটা খারাপ কাজ করার সময় যতটা চিন্তা করতো তার চেয়ে বেশি হয়ে যেত, আর প্রত্যেকটা ভালো কাজের জন্য তারা যতটা চিন্তা করতো কিছুই হতো না। তো এটার জন্য অনেকে দায়ী ছিল, এটার জন্য জিও পলিটিক্সও দায়ী ছিল। তো এই জিও পলিটিক্স কিছু বাংলাদেশের মানুষকে নিয়োগ করে। সেই মানুষগুলো কিন্তু নিজের খেয়ে, অনেক দল আছে আপনি জানেন, আপনি যেহেতু রাজনীতি নিয়েই কাজ করেন, অনেক দল আছে, অনেক দলের মানে বড় বড় নেতারা আপনার সারাদিন দেখা গেছে যে পাশের দেশ সম্পর্কে যা ইচ্ছা তাই গালাগালি করেছে। সন্ধ্যাবেলা পাশের দেশের এম্বাসিতে গিয়ে কিন্তু টাকা পয়সা নিয়ে তারা আবার চলেছে। এই যে জিনিসগুলো, এগুলাতেই এই বাংলাদেশটা দালালিপনায় ভরে গেছে। আমি যদি আপনাকে একটা প্রমাণ দেই, আমি ধরেন আমরা যখন বলি আওয়ামী লীগের বিচার আমরা চাই, আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ স্পৃহা আমার নাই, কিন্তু আমাকে যে আওয়ামী লীগ যে টর্চার করেছে, টর্চারের আমি পরিপূর্ণ বিচার চাই, 1 ছটাকও কম চাই না, 1 তুলাও আমি কম চাই না। সেই বিচার যদি আওয়ামী লীগের হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের সমস্ত অপরাধের সমস্ত ধারার কিন্তু সে মামলা খাবে, সমস্ত ধারায় কিন্তু সে শাস্তি পাবে। সেটা কিন্তু একটা শ্রেণী এই দেশেরই, তারা চায় না। তারা জোর করে নির্বাহী বিভাগ দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে, তাদের লামসাম একটা জিনিস দেখায়, তাদেরকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে তাদের ভোট নেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে আপনার এই যে মাইনাস থিওরির অন্যতম একটা জায়গা। এবং এটার সঙ্গে আপনার জিও পলিটিক্স জড়িত। জিও পলিটিক্স ছাড়া এই জিনিসগুলো হয় না।